রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এক মাসের মাথায় এসে প্রথম অধিবেশন বসছে। নতুনভাবে বসার চেয়ে আমার কাছে মনে হচ্ছে এবারের অধিবেশন এবং সংসদ প্রথম ভাগেই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে অবতারণা হবে। বিরোধী দল তার শক্তিমত্তা দেখাবে, সরকারি দল তার কর্তৃত্ব দেখাবে। অর্থাৎ বিরোধী দল চেপে ধরার চেষ্টা করবে প্রথম থেকেই সরকারি দলকে, আর সরকারি দল প্রথম থেকেই বিরোধী দলকে কোণঠাসা করার চেষ্টা করবে। এই কম্পিটিশনে যে জিতবে 5 বছর সে সুখে শান্তিতে থাকতে পারবে। আমি একটা কথা বলি, এটা আগাম বলা হচ্ছে কিনা জানি না, কিন্তু আলামত তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সংসদের শুরুতেই একটা জটিলতা তৈরি হয়েছে, ওই যে দ্বিতীয় শপথকে ঘিরে। দ্বিতীয় শপথের সাথে যুক্ত আছে গণভোট, যুক্ত আছে জুলাই সনদ বাস্তবায়ন। আমার ধারণা, যেহেতু সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে আর বিএনপি বরাবর সংবিধান অনুযায়ী চলতে চায়, সুতরাং তারা মনে করে যে গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বহু কর্মকাণ্ড তারা সমর্থন করেনি। সমর্থন না করলেও প্রবল বিরোধিতার মধ্যে দেশে অন্য কোনো পরিস্থিতি তৈরিও করতে চায়নি। তারা চেয়েছে ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক না কেন নির্বাচনটা আদায় করা, কারণ নির্বাচন হলে বিএনপির জয় সুনিশ্চিত এবং সেটা বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং এই বিশ্বাসের একটা বাস্তবতাও আমরা দেখা গেল। বেগম খালেদা জিয়ার মৃত্যু হবার পরও বিএনপি এক চুল এদিক সেদিক যে নড়ে যায়নি, অর্থাৎ একেবারে বসে যায়নি। অনেকে বলছিল যে বেগম জিয়া মৃত্যুর সাথে সাথে বিএনপিও শেষ, কিন্তু সেখান থেকে যে আবার ধ্বংসস্তূপ থেকে নতুন করে জন্ম নেবে এবং আরো শক্তিশালী রূপে, সেটা অনেকে কল্পনাও করতে পারেনি। তারেক রহমান একেবারে এসেই বাজিমাত, 2 মাসের মাথায় ভোটার হওয়া, বাংলাদেশের এমপি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এতগুলো অর্জন এত অল্প সময়ের মধ্যে আর কেউ করেছেন কিনা আমি বাংলাদেশের ইতিহাসে আমি এটা দেখছি না। অন্যদিকে দেখেন, শুরু থেকেই তারেক রহমান চিরাচারিত রাজনীতির যে চর্চা সেটা বাদ দিয়ে তিনি ভিন্ন আঙ্গিকে মঞ্চের এক পাশ থেকে আর এক পাশ হেঁটে হেঁটে তিনি বক্তব্য দিয়েছেন, মানুষের সাথে এক ধরনের কথোপকথন করেছেন। এর মধ্য দিয়ে একটা অন্য ধরনের একটা নতুন রাজনীতির বার্তা দিলেন। তারপর নির্বাচন হলে নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সামনে বিপদটা কিন্তু আছে। সেই বিপদটা কি? ওই যে দ্বিতীয় শপথ। সেই শপথের জায়গা থেকে বিএনপি বাঁচবে কিভাবে? আমার এখনো বিশ্বাস হয় সম্ভবত, যেহেতু সংসদে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, এই গণভোট বাতিল হয়ে যাবে। এই জুলাই সনদ বলে কোনো সনদ থাকবে না। তাহলে কি হবে? তাহলে কি জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে? মোটেও না। বিএনপির 31 দফার মধ্যেই আছে ক্ষমতার ভারসাম্য। বিএনপির 31 দফার মধ্যেই আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা, উচ্চ কক্ষ নির্মম কক্ষ নির্দিষ্ট করা এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। এই 4-5টা ধাপ যদি বিএনপি এই সংসদে নিয়ে আসতে পারে, তাহলে মানুষ কিন্তু ওই জুলাই সনদ, সংস্কার, এগুলি সব ভুলে যাবে। বিএনপি সম্ভবত সেই পথেই হাঁটছে। বিএনপি আর পেছনের পথে হাঁটবে না। বিএনপি এই সংসদকে, এই সংবিধানকে উপেক্ষা করার মধ্য দিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে তারা কোনোভাবেই তার গায়ে মানে একটা দাগ পড়ুক, সেই দাগটা কোনোভাবেই বিএনপি পড়তে দেবে না। কারণ বাংলাদেশের এখন মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে মূল ধারাটা, সেই মূল ধারাটা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। বিএনপি আওয়ামী লীগকে আর এই সুযোগ দেবে না, নিজেরাই এই পতাকা বহন করবে। সুতরাং বিএনপি এই দ্বিতীয় শপথ, সংবিধানের সাথে সাংঘর্ষিক গণভোট, জুলাই সনদ, এগুলোকে আর তোয়াক্কা না করেই সম্ভবত সংসদে একটি ভিন্ন মাত্রা যুক্ত করবে, যেটা হচ্ছে বিদ্যমান যে সংবিধান তার আলোকে
আরো কি কি সংস্কার করা যায়, 31 দফাকে কিভাবে মানে বাস্তবায়ন করা যায়, সেই পথেই হাঁটবে। সেই পথে হাঁটলে বিএনপির ধারণা যে জুলাই সনদ, গণভোট, দ্বিতীয় শপথ, এই বিষয়গুলো একেবারেই অপ্রাসঙ্গিক হবে, হয়তো সেই দিকেই যেতে পারে। আমার এটা বিশ্বাস। দেখা যাক সামনে কি হয়।